সভাপতি নাই এটা রাজনীতির কথা হচ্ছে না না এটা রাজনীতির কি কথা ভাই আওয়ামী লীগের নাম আসে আর এক ধরনের নাম আসে আওয়ামী লীগের নাম হ্যাঁ আওয়ামী লীগের নাম আর এটা প্রেক্ষাপটে তো কথাগুলো আছে কোনো প্রেক্ষাপট নাই এটা শুধু তাফসীর আচ্ছা ঠিক আছে কোনো রাজনৈতিক বক্তব্য ছিল না আর নাম তার নাম আসে এটা রস করে হ্যাঁ আমি করা বিভিন্ন ধরনের লোক এটা আছে এই বুঝলে হিসাব করে আমরা সর্বপ্রতি বক্তব্য শুনি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমার কথা যদি রাজনীতি হয় আমি বলেন তো আমি রাজনীতিমূলক কোনো কথা বলছি আমি কোরআন হাদিসের রেফারেন্স অনুযায়ী বর্তমান পর্যায়ে কথা বলতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বর্তমান নিয়ে কথা বলবে না এ হলো বোবা শয়তান এ হলো শয়তানুল আখরাস কথা বলেন ঠিক কি না আমি বলছি কোনো রাজনীতি বক্তব্য শুনে প্রথম কই দিছি এখানে তো কোনো রাজনীতির কথা আমি বলছি না বলছি ভাই তো এটি আছে প্রথম দ্বিতীয় তৃতীয় ফার্স্ট আমি একবার মিটিং এ বলছি না না ভাই তো এটি আছে আমি কোনো রাজনীতির কথা বলছি আমি কাউকে আমি এ বলছি আওয়ামী লীগের কথা আওয়ামী লীগ আছে এখন কেন কথা বলা যাবে না দরকার নাই বাদ দেন এই বন্ধ করো তো ভাই না না দরকার নাই আমি রাজনীতিমূলক বক্তব্য দিচ্ছি কিন্তু বলছিল একটি দল বলছিল যে তাদেরকে কি করতে হবে বয়কট করতে হবে তাদের নমিনি তাদেরকে ক্যান্সেল করে দেওয়া লাগবে তাদের এই জমিনে ঠাঁই হবে না তারা গেছে কোথায় এখন তাদের কোনো আর খবর আছে কথা বলেন কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের ভাই কোথায় গেল ওই জালেমদের গরম গরম কথা ঠিক না কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের ভাই কোথায় গেল ওই জালেমদের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে ভাইজান গেল পালাইয়া ঠিক না বেটি খেলা হবে বলে ভাইজান গেল পালাইয়া মওলা তোমার দরবারেতে হাজার শুকরিয়া কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের ভাই কোথায় গেল ওই জালেমদের গরম গরম কথা আজও যারা গরম গরম কথা বলতেছো ঠেলাঠেলি শুরু করে দিয়েছো তোমাদেরও কিন্তু ঠাঁই হবে না ইনশাআল্লাহ আমার বন্ধুগণ তাহলে শহীদদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলো বেলে মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলো বেলে উঠলো বাজা চাঁদ মামা গাইল ছেলের একটু আশীর্বাদ গাইল গজল ভমরা ওলি ধরলো কুকিল সুরের তোরে পাষাণ হৃদয় হলো যে ভাঙচুর কইল বাতাস শান্ত হয়ে লু হাওয়া যাই থেমে অত্যাচারী বুকের কাফন যায় গো তারা থেমে মেকে যেদিক বেলা বারে ছেলেটিও সেই ছেলেটি আবার হবে আপনার আমার তিনি প্রিয় আল্লাহুম্মা সাইয়্যিদিনা
রসুলনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে ডাকো রে বান্দায়, আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকলে পারে গুনাহ হবে মাফ রে বান্দা, গুনাহ হবে মাফ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 14তম অধিবেশন কালো থানার অন্তর্গত আসলাহার উত্তরপাড়া ফুরকানিয়া মাদ্রাসা তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদুল আল্লাম বড় ভাই জনাব আলহাজ মাওলানা আব্দুল কাদের সাহেব, সাবেক সহকারী অধ্যক্ষ মাওলানা কল্যাপাড়া সিনিয়র আনোয়ার উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন এবং আমন্ত্রিত মেহমান হিসেবে থাকবে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাই সহ সামনে বামে বসা পর্দার আড়ালে আমার আসেন গো আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ জাল্লা শানু দয়া করে মায়া করে এই পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে তাইয়্যিবা দান করলেন বিদায় আমরা এই মাহফিলে আসতে পারলাম। সুন্দর একটি আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সুন্দর করে সাজিয়েছেন। এই কোরআনুল কারীমের সূরা একটি রয়েছে আর রহমান, হলো নববধূ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইল্লা লিকুল্লি শাইইন আওসাতুল কোরআনুল আর রহমান, অর্থাৎ হলো নববধূ। বাইহাক্কির বর্ণনা এসেছে, বাইহাক্কি রাহমাহুল্লাহ উনি বর্ণনা করেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা রহমানকে অনেক ভালোবাসতেন এবং উম্মতে মুহাম্মাদীদেরকেও এটা আমল করার কথা বলেছেন। তাহলে আমরা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে অবশ্যই আমরা খুশি, কি বলেন? তাহলে আমরা শুকরিয়া আদা করে নেব মাওলার দরবারে বেশি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানবতার দূত যিনি উহুদের প্রান্তে জন্মের মোবারক শহীদ করেছেন, অসংখ্য যুদ্ধের তিনি সেনাপতিত্ব অর্জন করেছেন, রাসূলকে তায়েফে পাথর নিক্ষেপ করা হয়েছে, সেই ক্ষত বিখ্যাত রক্ত মাখা মলিন চেহারা এবং সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং রাসূল কোরআন প্রচার করতে যে অনেক আঘাত প্রতিঘাত পেয়েছেন, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ বর্ষিত সোনার মাদিনায় সব আমরা এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আজকে গোটা দেশ আজকে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। তার একটাই কারণ হলো কোরআন প্রতিষ্ঠিত না থাকার কারণ। কথা বলেন ঠিক কিনা? কারণ যে দেশে কোরআনের রাজ কায়েম হবে এই দেশের মধ্যে কোনো কাটাকাটি ফাটাফাটি থাকবে না, কোনো মারামারি থাকবে না, এমনকি অনেকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তোমাদের ভুলবো না, এদেশের বিনিময়ে যারা শহীদ হয়েছে, আমরা তোমাদের ভুলবো না। দেখা তো হবে না আর এই জগতে,
দেখা হবে জান্নাতে ফুল বাগানে। তুমি তো ছিলে মোদের নয়ন মনে, তুমি তো ছিলে মোদের নয়ন মনে। দেখা তো হবে না আর এই জগতে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি। তাহলে শহীদদের সাথে ভাই দেখা হবে, আমাদের ওই সময় দেখা হবে ইনশাআল্লাহ। তাই শহীদদের সম্পর্কে আমি একটি কোরআনুল কারিম থেকে সূরা বাকারা 154 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা দিনের জন্য যারা শহীদ হয়ে যায়, আজকে তো যারে তারের সঙ্গে শহীদ লাগানো হয়, কথা বলেন ঠিক কিনা? যারা দিন কায়েমের জন্য যারা জীবন দেয়, কোরআনের রাজপথে যারাই জীবন দেয়, এদেরকে রব্বুল আলামিন শহীদের মর্যাদা দিবে, শহীদের উচ্চ মর্যাদা দান করুক। সবাই বলেন আমিন। কারণ একটি দেখেন কতগুলো আমাদের দেশে তাজা পান চলে গেল এই দেশ দ্বিতীয়বার স্বাধীন করার জন্য, কথা বলেন ঠিক কিনা? তাহলে দ্বিতীয় স্বাধীন বাংলা পেয়ে আমরা অবশ্যই খুশি, কিন্তু কিছু নব্য ফ্যাসিবাদ আবার পয়দা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তারা বলতেছে যে আমরা যদি ক্ষমতায় যাইতে পারি তাহলে কোনো মোল্লার দল থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এইরকম তারা তারা করতেছে, কথা বলেন ঠিক না ব্যাঠে? এমনকি তারা কথা বলতেছে যে আমাদের নেতা আসতেছে, আমাদের দল ভারী হচ্ছে, আমরা বিজয়ী হবই। বলেন তো বিজয়ী দল মালিককে? আল্লাহ না? আল্লাহ যারে সম্মান দিবে সেই তো বিজয় হবে, তাই না? কিন্তু তারা এত পেলাপেলি শুরু করে দিয়েছে